Okay. Yes. Very good evening to all of you. Today we are going to start with evolution topic. Fine. Evolution last topic ta complete korbo amra. So human evolution. Mainly we are going to start with the human evolution. ঠিক আছে? Human evolution নিয়ে আমরা স্টার্ট করব। So we are going to start with human evolution. একটু মোবাইলগুলো একটু এই রাখ, ভাইব্রেটরে রাখ। Yes. So what is this? This is about evolution. Yes. Evolution. So human evolution, है ना? এটা হবে আজকের টপিক। So we will talk about human evolution. Human evolution. Yes. ঠিক আছে, চলো একটু কমাই এসিটাকে, না হলে তো গরম লাগছে। 26। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ আজকে আসছেই না, রোটেটেই আসছে না। ঠিক আছে, কম্পিউটারে রোটেটেই হ্যাঁ আসছে, ওটাই আসছে, কোনো অপশনই আসছে না আজকে। ইয়েস, চল লেটস স্টার্ট। তোরা হয়তো দেখার জন্য উল্টে যাচ্ছিস, ঘুরে যাচ্ছিস দেখার জন্যে, বাট I can see some of the comments if they have. চলো, হিউম্যান ইভলিউশন, দ্য টপিক হিউম্যান ইভলিউশন। আমরা এই টপিকে কি পড়বো, অনেক ইনফরমেশনস নেব আমরা এই টপিকে। ফাইন, আচ্ছা আমরা একটা করে একটা পার্টিকুলার আমাদের অ্যানসেস্টার সম্বন্ধে জানবো, আর উই আর গোইং টু সি देयर ইমেজ, আদারওয়াইজ মাথায় ঠিক থাকবে না। বাট লাস্টে আমরা একটা আইডিয়া বের করে নেবো যে কী করে মাথা রাখতে হবে। ফাইন, আমরা আগের মতন করে রিপিট করবো। সো দ্য ফার্স্ট হিউম্যান ইভলিউশন যখন আমরা বলি, আচ্ছা আমরা বলছি প্রায় 30 to 35 মিলিয়ন ইয়ার্স আগোর কথা। কবে? 30 to 35 মিলিয়ন ইয়ার্স আগো। The first ape-like organism were called as Propleopithecus. Propleopithecus. বন্ধ করে দে। Propleopithecus. না, এই প্রপ্লিওপিথেকাসের এদের ব্রেন সাইজ ছিল কত? ক্র্যানিয়াল ক্যাপাসিটি ছিল মাত্র 200 to 300 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। ফাইন, সো দ্য ক্র্যানিয়াল ক্যাপাসিটি মানে কি? ক্র্যানিয়াল ক্যাপাসিটি মানে হচ্ছে দ্য ব্রেন ক্যাপাসিটি। ফাইন, cranium means you already know that. What is cranium? Is a brain box, skull. তাহলে এদের ক্র্যানিয়াল ক্যাপাসিটিটা আজকে আমাদের কত? প্রায় 1550 সিসি, কিন্তু তখন আমাদের কত ছিল? 200 to 300 সিসি। Clear? Now mind you one thing, there are two types of monkey, একটা old world monkey, একটা new world monkey। ঠিক আছে, দু রকমের মাঙ্কি। আমরা তো মাঙ্কির মধ্যে পড়ি, এটা নিয়ে আমরা ভুলতে পারি না। সামটাইমস উই বিহেভ লাইক মাঙ্কিজ অ্যান্ড অল। এখনও আমরা এখানে ক্লাসে বসে আছি, মাঙ্কি লাইক বিহেভ করি। সো দ্য মাঙ্কিনেস ইজ ইনসাইড আস। সো মাঙ্কিনেস, সো নাও দ্য ফ্যাক্ট ইজ, আচ্ছা এবার এই মাঙ্কির মধ্যে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে আমরা আলটিমেটলি তাদের আমাদের ডিসেন্ডেন্ট, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির ডিসেন্ডেন্ট। তা ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে আমরা মাঙ্কি বললাম না, বললাম এপস। তাহলে 30 থেকে 35 মিলিয়ন ইয়ার্স আগো, তার আগে অবধি কী ছিলাম আমরা? মাঙ্কিজই বলতাম, এপস আর বলতাম না। তাহলে এটা হচ্ছে প্রপ্লিওপিথেকাস। ঠিক আছে, একটু দেখে দেখতে কেমন? আচ্ছা, দুই জিনিস মাথায় রাখবি, একটা আমি দেখাবো ক্র্যানিয়াল ক্যাপাসিটির কথা বলবো, আর একটা বলবো ওদের স্কালের সম্বন্ধে। We are going to talk about their skull. আচ্ছা একটু দেখিয়ে নিই একটু ফিগারটা, কার কথা বলবো আমরা? প্রপ্লিওপিথেকাস। Majority of them, they have got pithecanus term, human-like. Pithecanus means human-like. Fine, okay. Propleopithecus এর ডায়াগ্রামটা একটু দেখতে কেমন একটু দেখে নে, how they look like. প্রপ্লিওপিথেকাস দেখতে কেমন ছিল? Yes, Propleopithecus. না, ছবিটা ওরাই বলেছে যে আমাদের ছবিটা এভাবে দিন, আমাদের ভালো লাগবে। সো আমাদের সম্বন্ধে কেউ মনে রাখে না, বছরে একবারই ইভলিউশন টপিকে মনে রাখে, তাছাড়া কেউ মনে রাখে না। সো দে আর ভেরি ভেরি, দিস ইজ প্রপ্লিওপিথেকাস। প্রপ্লিওপিথেকাস ক্লিয়ার? কি বলেছে ওদের কোথায় ছিল ওরা? আর্বোরিয়াল। আর্বোরিয়াল মানে
গাছে ছিল, প্রপ্লিওপিথেকাস গাছে ছিল। ক্লিয়ার? নাও দে আর ape like primates. Now what are primates? Those mammals which shows menstrual cycle. প্রতি মাসে menstrual cycle যারা দেখায় তাকে বলা হয় প্রাইমেট। আর যারা প্রাইমেট নয় তারা ইস্ট্রাস দেখায়। যারা ইস্ট্রাস দেখায়, ফাহিম, I think you know what is estrus? They have got a breeding season. They have got a seasonal breeders. They are seasonal breeders. They have breed once in year. So ape-like primates, they have got short arm. They have got short arm. They lived in Oligocene period, not required to understand. Ancestors of modern apes and man. Thank you. Ancestors of modern apes and man. So they are ancestors of modern apes and man. Propliopithecus. মনে থাকবে? Pro মানে primitive. Pro মানে initial, first, primitive. So Propliopithecus. Done? আচ্ছা, এটা তুই ভাবতে পারছিস এদের you can see the canines are very prominent. আরেকটা জিনিস যেটা দেখাই, দুটো পায়ের, as because they are arboreal, they show arboreal, tree dwellers, গাছে থাকে। এই পায়ে তুই এরকম করতে পারবি দুটো আঙুলের মাঝখানে গ্যাপ? বেশি নেই, তার মানে তুই গ্র্যাব করতে পারবি না। অ্যান্ড মাইন্ড ইউ, এদের কিন্তু খুব ভালো যে অপোজিবল থাম ছিল তা কিন্তু নয়, আছে বাট খুব ভালো ডিফাইন্ড ছিল না। অপোজিবল থাম কাকে বলা হয়? এই ফাইন, ইফ ইউ ক্যান টাচ দিস থাম উইথ অল আদার ফিঙ্গার্স, দিস কল অপোজিবল থাম। দেখ 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 দেখ, হ্যাঁ না? তোর আছে বলে তুই খুব গর্ব করে এরকম করিস, ইউ শো ইট অফ লাইক আই এম হ্যাভিং ইট। কিরে, হ্যাঁ, আই এম হ্যাভিং অপোজিবল থাম। অপোজিবল থাম না হলে তুই পেনটা ধরতে পারতি? এই হাতের কোনো কাজ থাকতো উইদাউট দিস? এটা স্পেদের মতন কাজ করতো, বালি তুলতি, একটাই প্রফেশন থাকতো, বালির মধ্যে দিয়ে বালিটাকে। ক্লিয়ার? সো দিস ইজ অপোজিবল থাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দিয়েই তুই গ্র্যাব করিস। কি বলিস? হোয়াট ইজ আ ফেমাস স্টেটমেন্ট বাই এনি কিড? এটা আমার। সো বাই ইউর হ্যান্ড হোয়াট ইউ সে? এটা আমার। বুঝলাম? দীপ্তি বাবা, ক্লিয়ার? গ্রেট। দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে? এ দাঁড়িয়ে আছে কেন? ইয়েস, ইজ ইট ওকে? চলছে তো। আমার এবার দুষ্টুমি করছে কেন? ল্যাগ করছে? হ্যাঁ, আচ্ছা বাবা, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার সো দে হ্যাভ গট অপোজিবল থাম, ইউ ক্যান সি। এটা পরের লেভেলে, পরে আসছে এটা। আচ্ছা, একটুখানি চলে আয় স্কালে, get into the skull. Human evolution, we are going to talk about skull. We are going to talk about skull. We are going to talk about skull. Now when we talk about the skull, you can see the skull is like this. Come on, this is the jaw, and this is a massive one. এই দেখ lower jaw টা কতটা well defined. It's a massive lower jaw. And what about the upper jaw? You can see if this would have been if this is the lower jaw, the upper jaw would have been like this, এর সঙ্গে পুরো, কিন্তু upper jawটা একটু ভেতরের দিকে ঢোকানো। Can you imagine? Are you getting this? Now in this kind, আচ্ছা দুটো জিনিস খেয়াল রাখবি। একটা হচ্ছে the extended পেছনের occipital part. You can see it's the extended one, and this is a slanting one. When we talk about the lower jaw has come protruded out, সামনের দিকে এগিয়ে এসছে, লোয়ার জটা সামনের দিকে এগিয়ে এসছে। What is the other term for lower jaw? What is that bone called? Okay, আছে আমারটা স্টিল কেন রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বল লোয়ার জটা কি? ম্যাক্সিলা। নো, ম্যান্ডিবল। একটা না দুটো? ভুলে গেছিস, ম্যান্ডিবল একটা। there is only one bone called mandible, and this part is maxilla. This part is maxilla. Maxilla কটা আমাদের? দুটো। আপার জ, এই যে দুটো সাইড, we have got two bones. ক্লিয়ার? maxilla দুটো। আচ্ছা, এই যদি লোয়ার জটা প্রোট্রুড করে সামনের দিকে, what is the beauty bone out here? Tell me, what is the beauty bone? Cheekbone. This is zygomatic bone. কি বলে এটাকে? জাইগোম্যাটিক বোন। এটা আগে আমাদের কেমন ছিল? প্রমিনেন্ট ছিল। এই বোনটা বাইরের থেকে দেখা যেত, দেখা গেলে কি হতো? চোখটা ঢুকে যেত ভেতরের দিকে, অরবাইটাল ব্রিজ হয়ে যেত। আর ইভেন এইখানটায় দিবি এটাকে এরকম উঁচু কর, দেখ, ইউ ক্যান সি এটা আইব্রো দিয়ে রয়ে গেছে, ঢেকে রয়েছে। একটু উঁচু কর আইব্রোটাকে, উপরে করে দে, দেখ দের ইজ আ রিজ।
There is a ridge. কি রে আছে না রিজ? এই রিজটা প্রোট্রুডেড ছিল আগে। We want to show that same thing. Protruded ridge. তাহলে কি হতো? বৃষ্টির জল চোখে পড়বে না? কি রে? বৃষ্টির জল কভার? এটা ভালো ছিল? এটা এখন বৃষ্টির জল চোখে পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা আছে বলে, এই চেঞ্জটা এসছে বলে ইউ আর লুকিং বেটার, ইউ আর লুকিং গুড, ইউ আর নাও হ্যাভিং আ হিউম্যান অ্যাপিয়ারেন্স। নাহলে কি হতো? এপ অ্যাপিয়ারেন্স হতো। হয়েছে না হয়নি? তাহলে জাইগোম্যাটিক বোন ইজ দ্য বিউটি বোন। এটাকে কি বলা হয়? জাইগোম্যাটিক আর্চ। দিস ইজ কল্ড বিউটি বোন। নাও থিঙ্ক অ্যাবাউট ইট। এই যে সামনে প্রোট্রুড করছে, দিস ইজ কল্ড প্রগন্যাথাস স্কাল। কি বলা হয়? প্রোগ গিরনা, এই নাথা, রিমেম্বার নাথা, ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, অগনাথা, ন্যাথোস্টোমাটা, অগনাথা। সো দে আর কল্ড অ্যাজ প্রগন্যাথাস স্কাল। কি বলা হয়? প্রগ, বেরিয়ে আসছে ন্যাথাটা, জটা বেরিয়ে আসছে। কিন্তু when you compare the same one with human one, দেখ হিউম্যানের কেমন হবে? বাবা স্যার এত সুন্দর। কিরে, হিউম্যানের লোয়ার জ, আপার জ একই লাইনে আছে, স্ট্রেট লাইনে আছে। দেখতে ভালো হয়ে গেল, হিউম্যান লাইক অ্যাপিয়ারেন্স, হোমিনিড হাব, দেখতে হোমো টাইপ। যখন আমি বললাম হোমো, তার মানে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, ক্রো-ম্যাগনান ম্যান দেখতে সুন্দর হতে স্টার্ট করলো। প্রোট্রুশন সামনের দিকে গেল না, স্ট্রেট হতে থাকলো। সো দে হ্যাভ দিস কাইন্ড অফ স্কাল ইজ কল্ড অর্থগন্যাথাস স্কাল। কি বলা হয়? অর্থগন্যাথাস স্কাল। মনে থাকবে? অর্থগন্যাথাস স্কাল। ক্লিয়ার বাবা? এনি ইস্যুস? বুঝলাম? গ্রেট। সো এটা খেয়াল রাখিস তাহলে, এটা ছিল কার? প্রপ্লিওপিথেকাস। সো উই আর টকিং অ্যাবাউট 30 to 35 million years ago the ancestors of human were প্রপ্লিওপিথেকাস। আচ্ছা, এগুলো কি ভাবছে? এটা কি কনফার্মেশন না মাঝখানে কেউ থাকতেই পারে, আমরা এখন ডিসকভার করে পারিনি? Where from we have discovered all this? What is the evidence? Wow, great. Proplyopithecus. এটা আমরা ফসিল পেয়েছি ডেফিনেটলি, তাই না? না, এটা সব আইডিয়া করা হয়েছে, এরকম দেখতে হয়েছে, এরকম ভাবে স্ট্রাকচার তৈরি করে এরকম ভাবা হয়েছে, মানে ওই স্কেলিটন থেকে ম্যাপ করে নিয়ে এরকম। নাও থিংক অ্যাবাউট ইট। আচ্ছা, এটা ছিল প্রপ্লিওপিথেকাস, আগেটা ছিল প্রপ্লিওপিথেকাস, এইবার প্রপ্লিওপিথেকাস। এটা তো হিউম্যান মুখ বসে গেছে মনে হচ্ছে। ওকে, নাও সি দ্য নেক্সট ওয়ান আফটার প্রপ্লিওপিথেকাস। যেই হোক আমরা পড়বো তার সম্বন্ধে। কিন্তু দেখতো এরা এখনো গাছ ছেড়েছে না গাছেই আছে? দে আর আরবোরিয়াল, ট্রি ডুয়েলার্স। কি খেত? ইনসেক্টস খেত। ওরে বাবারে, ভেজি আছে, ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান। সো দে ইউজ টু ফিড অন হোয়াট? ফ্রুটস। পাতা খেত মানে লিভস খেত। আমি জানি তোর পাতা খেত মানে কি মাথায় ঢুকছে তোর, দুষ্টুমি। তো ওরা খেত না, ভাবিস নি? দ্যাট ইজ দেয়ার ইন আওয়ার ড্রাগস চ্যাপ্টার, হিউম্যান ড্রাগস চ্যাপ্টার। বাবা এটা ক্লিয়ার? দেখ এখানে দেখ তো, হোয়াট ইজ দিস? কাম অন, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রোট্রুশন। যখনই আমরা হিউম্যান এপ লাইক স্ট্রাকচার দেখবো, আমরা কি দেখবো? কোন দিন থাকবে? থিঙ্ক অ্যাবাউট দ্য ফোরহেড, দেন দিস নোজ, দেন দ্য প্রোট্রুশন। এই দ্য লোয়ার জ এগিয়ে এসছে। Come on, slanting. Tell me the type of prognathous skull. ব্রেনটা মনে হচ্ছে খুব বেশি আছে। Think about it. বডিতে পুরো hairs, completely body contains hairs. Clear? Okay. চল একটু দেখে নিই আমরা, তারপর আবার ফিরবো। আবার একটু দেখে নিই। After Proplyopithecus, Egyptopithecus, AE, Egyptopithecus. Come on. Egyptopithecus, AE, Egyptopithecus, and 20 to 25 million years ago পাওয়া গেছে কবে? এটা more recent than Proplyopithecus, এটা more recent. So this comes under Egyptopithecus, which এর বয়স কত? 20 to 25 million years ago. Egyptopithecus, কোনো অসুবিধা আছে? আচ্ছা, Egyptopithecusকে একটু দেখে নে, Egyptopithecusকে দেখে নে। Egyptopithecus হয়েছে বাবা? আচ্ছা, Egyptopithecus এর ব্রেন ক্যাপাসিটি
কমবে? এটা দেখতো আফটার প্রোকনসুল ফর ড্রায়োপিথেকাস, ড্রায়োপিথেকাসে কত আছে? 450 সিসি, 450 সিসি। তাহলে এদিকে প্রোকনসুল আর এইখানটায় এর থেকে কমবে না বাড়বে? বাড়বে, আস্তে আস্তে বাড়ছে। ক্লিয়ার? সো ধর এখানে 300, এখানে ক্লোজ টু 350 কাছাকাছি যাবে। ফাইন। সো অ্যাজিপ্টোপিথেকাস, হ্যাঁ 4 legs ছিল, কিন্তু এদের হাইন্ড লিম্বস, এটা কি লিখেছে? এটা কোথায় লিখেছিস? কোথায়? প্রোকনসুলে ফার্স্ট অর্গানিজম টু ওয়াক অন 4 legs, বিকজ 4টে লেগের সাইজ একই ছিল। যখনই সামনের দুটোর লম্বা হবে, থিঙ্ক অ্যাবাউট ওরাংউটান, ওদের ওরাংউটান তোরা দেখেছিস স্কিপিং করছে, দুটো হাত দিয়ে স্কিপিং করছে, পা ছোট, কি রে? তাহলে এরা ওরাংউটান দেখেছিস মনে হয়, অনেকগুলো মুভিতে ওরাংউটান ছিল, জঙ্গল বুকে বসেছিল ওরাংউটান। হ্যাঁ, হেয়ারি। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু ওদের হাতগুলো, সামনের হাতগুলো অনেক বেশি লম্বা। এবার হাত লম্বা, তার মানে গইলা তো দেখেছিস, কিন্তু পাগুলো ছোট হলে 4 পায়ে ইজি হবে না কাছাকাছি সেম হলে ইজি হবে 4 পায়ে হতে? সো অ্যাজিপ্টোপিথেকাসটা একটু দেখে নে, অ্যাজিপ্টোপিথেকাস দেখতে কেমন। সো this is অ্যাজিপ্টোপিথেকাস, এই হচ্ছে প্রোকনসুল, this one is proconsul. টেল ছিল, তারপরে কিন্তু নেই। ফাইন, দিস ইজ প্রোকনসুল। এই দেখ, এটা কিন্তু প্রোকনসুলেরই একটা সাইড। দিস ইজ প্রোকনসুল। একটু দেখে নে প্রোকনসুলের, ইন প্রোকনসুল থিঙ্ক অ্যাবাউট দ্য হেয়ার্স, এই দেখ লোয়ার জ, এই দেখ স্নাউটটা বেরিয়ে, এইটা হচ্ছে তোর অরবাইটাল রিজ, যাকে বলা হয় জাইগোম্যাটিক বোন। দিস ইজ জাইগোম্যাটিক বোন। কি রে, প্রোট্রুডেড আউট। নোস্ট্রিলস গুলো দেখ পুরো চ্যাপটা। ফাইন। অ্যান্ড দিস ইজ দ্য ব্রেন সাইজ, ইজ ভেরি স্মল ব্রেন সাইজ। ফাইন। দেখ তো কেন বারবার করে স্কালের কথা দেখাচ্ছি? ওয়াই উই আর শোয়িং অ্যাবাউট স্কাল? থিঙ্ক অ্যাবাউট স্কালে টিথগুলো দেখে কি মনে হচ্ছে? টিথগুলো অনেক বড়। আচ্ছা, আর কোনো আইডিয়া? নন ভেজ কেনাইন টিথ? হ্যাঁ, তা থাকতেই পারে। কাজ কি? দাঁত দেখা, ভয় দেখানো, টিয়ার করো। হনুমান তো কি দেখায়? দাঁত দেখায়। কি করতে বলে? ভয় পাও আমার কাছে, এটা দেখ, তাই না? তোর এটা নেই, তাই না? ওখানে দেখ। আচ্ছা, তাই না? না, এই দেখ, দিস ইজ আ ম্যাসিভ ওয়ান। নাকের দেখ প্রোট্রুশন, এই দেখ নাকটা কেমন হবে। ফাইন। আচ্ছা, আর এইটা দেখ ফোরহেড স্ল্যান্টিং, পেছনটা অনেকটা এক্সটেন্ডেড, এই পাশটা নষ্ট হয়ে গেছে, এক্সটেন্ডেড, পেছনটা অরবাইটাল সাইড, অক্সিপিটাল সাইড, এটা অনেকটা এক্সটেন্ডেড। দিস ইজ দ্য স্কাল অফ প্রোকনসুল। এটা অ্যাগ্রেশন দেখাচ্ছে, লম্বাগুলো দেখ, পাপাগুলো লম্বা দেখ। ফাইন। হ্যাঁ, এটা কি আফটার? তাহলে এখন দেখি বললাম প্রপ্লিওপিথেকাস, অ্যাজিপ্টোপিথেকাস, প্রোকনসুল, ড্রায়োপিথেকাস। এই দেখ, একটু চেঞ্জ পাচ্ছিস ড্রায়োপিথেকাসে? একটু চেঞ্জ দেখ। না, নাক দেখতে পাবে কি করে? নাক ছিল এখানটায়। দিস ইজ আ বোন, না? এটা বোন। এইখানে নাক ছিল, কিন্তু ওটাতে কাটলেস ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। সো দিস ইজ হোয়াট, সি, লোয়ার জ অ্যান্ড আপার জ আর মিটিং উইথ ইচ আদার। একটা কিরে, আগেটা কেমন ছিল? আপার জ বেরোনো, লোয়ার জ, আপার জর দাঁতগুলো একটু বেরোনো ছিল, লোয়ার জ ম্যাসিভ। এখানে দেখ দুজন কাছাকাছি এক হচ্ছে। তোদের দাঁতের কি অবস্থা? কি আপার জ লোয়ার জ টাচ করছে তো এক জায়গায়, না বেরিয়ে আসছে শার্কের মতন? আপার জটা বেরিয়ে নিচের জায়গাটা ক্লিয়ার। সো এই দেখ, দিস ইজ ইট।
এই দেখ স্ল্যান্টিং অ্যাগেন, কি বলবো এটাকে, কি বলবো, লোয়ার জ কামিং আউট, প্রোট্রুডিং, কাম অন, হোয়াট কাইন্ড অফ স্কাল, prognathous skull. So it's very very important, prognathous skull. Okay, this is about Dryopteris. अच्छा, Dryopithecus, Dryopithecus. अच्छा, Dryopithecus, हाँ हाँ क्यों चे? हाँ, Orthognathus, Orthognathus skull. Clear बाबू? Now, এরপরে কি আসছে, রামা আগে তারপরে শিবা, না শিবা আগে তারপর রামা, রামা তাই, রামা আগে তারপর শিবা। সো রামাপিথেকাস, রামাপিথেকাস, আচ্ছা একটু দেখ রামাপিথেকাস, ড্রায়োপিথেকাসের পরে, ড্রায়োপিথেকাসে এটা 450 সিসি, কেনিয়াতে পাওয়া গেল প্রকনসুল, ফার্স্ট অর্গানিজম টু ওয়াক অনলি অন 4 legs. Dryopithecus 450 cc. They are tree dwellers. Majority of them are tree dwellers. Diet ancestors of modern day apes. Dryopithecus সম্বন্ধে কি মাথা রাখতে হবে? They are the diet ancestors of modern day apes. Diet ancestors of modern day apes. Okay. Arboreal adaptation. What is the meaning of that? Tree dwellers. Arboreal মানে they are basically tree dwellers. Okay. Next কি আসলো এখানে? Ramapithecus. Ramapithecus. এটা কি? Shivapithecus. রামের পরে শিব অ্যান্ড রামাপিথেকাস ফাউন্ড ওয়্যার ইন শিবালিক হিলস ইন ইন্ডিয়া, শিবালিক হিলস ইন ইন্ডিয়া। শিবাপিথেকাসটাও ভাবা হয় শিবালিক হিলস ইন ইন্ডিয়া। তো রামাপিথেকাস, শিবাপিথেকাস একটু দেখে নে, রামাপিথেকাস, সো দিস ইজ রামাপিথেকাস। একটু চেঞ্জ পাচ্ছিস? কোন বই? আগে শিবা তারপর রাম, তাহলে ওরা দুজনে মারপিট করে শিবা আগে এসছে। ওকে ওকে, না 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ভ্যারি করে, কোনো অসুবিধা নেই। রামাপিথেকাস, শিবাপিথেকাস ক্লোজ টু সেম, কাছাকাছি সেম টাইম ফ্রেমে এসছে। সো রামাপিথেকাস, রামাপিথেকাস দেখ, আবার দেখ, দিস ইজ হোয়াটস হুইচ বোন, অক্সিপিটাল বোন। অক্সিপিটালে দেখ একটা ছোট্ট রিজ পাচ্ছি, এটা বারবার করে এটা বেরিয়ে আসছে। এইখানে দেখ ম্যাসিভ, হ্যাঁ এটা ম্যাসিভ, এই দেখ টাচ করে গেছে, একসাথে টাচ করেছে। এটা কি রে, কি বোন? জাইগোমাটিক বোন। এটা যত ভেতরে ঢুকে ঢুকবে প্রোট্রুশন থাকবে না। এটা কি রিজ, চোখের রিজ, যে রিজের উপরে আইব্রোজ রয়েছে বলে আমরা রিজটা বুঝতে পারছি না। কখনো কপালটাকে এবার টানলে দেখবি রিজটা বুঝতে পারছিস, বা হাত দিয়ে হাত দিলে বুঝতে পারবি রিজ আছে। উপর থেকে নাম আস্তে আস্তে করে দেখ, আটকে গেছিস, উপর থেকে নাম, এই আটকে গেছিস, এটা রিজ, অবার্টাল রিজ। এটা এটা যদি আদৃত রেজার দিয়ে যদি কেটে দেয় তাহলে পুরো ক্লিয়ার হয়ে থাকবে। কি ক্লিয়ার থাকবে? পুরো রিজটা বোঝা যাবে, রিজটা বোঝা যাবে। ক্লিয়ার? ওকে বাবা, বুঝলাম এটা। সো দিস ইজ রামাপিথেকাস। রামাপিথেকাস একটু দেখতে পাচ্ছিস কি কি লম্বা হচ্ছে রে? না না, হাত পা ঠিক আছে, হাতটা একটু লম্বা দেখতে পাচ্ছিস বেশি করে। হ্যাঁ, এটা বাইপেডালে যাচ্ছে না? আচ্ছা, এই কমরটা কেমন আছে দেখ তো, কমরটা এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে কিন্তু আগের থেকে। হ্যাঁ, tell me what kind of spine they have got. They have got this kind of spine. আমাদের স্পাইন হলে কেমন হতো? আমাদের ব্যাকবোন হলে, নট স্পাইন, ব্যাকবোন হলে কি হতো? এরকম থাকে আমাদের ব্যাকবোন। কি রে, এখানে এখানে খাস থাকে, এখানে খাস থাকে, এটা কক্সিস, এটা কক্সিস। এইরকম থাকলে দে আর গুড রানার্স অর হোয়াট ডু ইউ থিঙ্ক? গুড রানার্স। এরকম থাকলে রান ভালো হবে না এরকম স্ট্রেট থাকলে রান ভালো হবে? তাই তাই আচ্ছা আচ্ছা। ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ম্যারাথন রেসে একটা ইউরোপিয়ান আশা করিস না একটা কেনিয়া, নাইজেরিয়া, কি রে, হ্যাঁ 50 কিলোমিটার ম্যারাথন, 50 কিলোমিটার, 40 কিলোমিটার, 30 কিলোমিটার ম্যারাথনে প্রথমে দৌড়চ্ছে কে? প্রথমে প্রায় 8 কিলোমিটার এগিয়ে আছে কোনো ইউরোপিয়ান, আর এদিকে কেনিয়ার রক্ত এখনো গরম হয়নি, ওর ডিজেল ইঞ্জিন আস্তে আস্তে গরম হয়। এইবার টার্ন নিল, যখন টার্ন নিল, নাও দিস রেস ইজ নট বিটুইন two human beings, it's a race between ape and human. Got the point? এই জন্যে ওদের ওই মুভমেন্টটা যখন হয় না অনেকটা স্ট্রেট, এটা তো স্ট্রেট, কিন্তু এটা কি একটু, এরা দে আর গুড রানার্স। হোয়াট অ্যাবাউট দেম? ব্যাড রানার্স। কি রে, রান করার জন্য নিচে
ঝুঁকতে হয় না পিছনে রাখতে হয়? ঝুঁকতে হয়। আর অটোমেটিক্যালি ঝুঁকিয়ে রেখেছে কি ওদের স্ট্রাকচার, বুঝলাম না? তো পাটা উঁচু করে ওইদিকে ফেলা, পাটাকে উঁচু করে ওখানে ফেলা। এ খুব সুন্দর করবে রামাপিথেকাস, বুঝলাম? চলে আয়, এই দেখ। হ্যাঁ আগে এখনকার মাঙ্কি, ওই ম্যাকাক এখনকার মাঙ্কি মানে যে মাঙ্কিগুলো আছে, তুই ভাবছিস ওরা আবার আমাদের মতন হয়ে যাবে কিছুদিন পর? হবে না, না ওদের কমপ্লিটলি ডাইভার্জ করে গেল না, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি আর নিউ ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে এরা পুরো ডাইভার্জ করে গেল। ওরা হয়ে গেল মাঙ্কি, ওরা এপ হয়নি, এপ হয়ে গেল ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি থেকে আস্তে আস্তে করে এপ লাইক স্ট্রাকচারস হলো। বুঝলাম না? ক্লিয়ার? সো দিস ইজ শিবাপিথেকাস, শিবাপিথেকাস। একটু ভাইবস আসছে শিবে টাইপের? ইয়েস, শিবাপিথেকাস। আচ্ছা একটা জিনিস খেয়াল করছিস, একটু বল না, সে সামথিং অ্যাবাউট দিস ফিগার, একটু বল। কন কি রে, টাচ করছে? তার মানে একটা দাঁত অন্য দাঁতের সময় টাচ করেছে না? তোরও তো হয়েছে, পুরো টাচ করে না? আগে একটু বেশি একটা, মানে এখনো পুরোপুরি মানুষ হইসনি। Got the point? So this is it. Now এটা দেখ, রিচটা দেখ কি সুন্দর, এই রিচ দেখ, see the prominency of this. নাকটা দেখ, প্রমিনেন্ট নয় কিন্তু, নোস্ট্রিলস ভিতরে ঢুকে, তাই না? এই দেখ, ক্লিয়ার? দেখে মনে হচ্ছে কোনোভাবে কার্নিভোর না, মনে হচ্ছে হার্বিভোর ভাব। ভেরি গুড। সো দিস ইজ শিবাপিথেকাস। এইবার আয়, কি পোজ দিয়েছে। আচ্ছা কোনটা দেখবি? সামনের দিকে দেখবি না? আচ্ছা সামনের দিকে দেখছিস। আচ্ছা এদিকে কি? হোয়াট ইজ দিস বোন? জাইগোম্যাটিক বোন। নোস্ট্রিলটা দেখা যাচ্ছে? কি রে, আমাদের কি দেখা যায়? কি রে, নোস্ট্রিলসে এরকম না করলে দেখা যায় না, ও এমনি থাকলেও নোস্ট্রিলস দেখা যায়। কি রে, তা একটা মাছি ঢুকে এখানে বেরিয়ে আসলো, কি রে? সো হোয়াট এভার। এবার একটা খেয়াল কর, এই যে ওপরের, আচ্ছা এটা তো ফ্রন্ট ভিউ বোঝা যাচ্ছে না, বিকজ তো তাকিয়ে আছে। সাইড ভিউ করতে বল। এই দেখ সাইড, ইন সাইড ভিউ দিস ইজ হোয়াট, and that now from tree they have came down, and if they come down, what are going to be their main fight with? নিচে মাটিতে কারা আছে? অল কার্নিভোরস আছে। বাঁচতে হবে, মারতে হবে খাওয়ার জন্যে। আচ্ছা প্রথমে খাওয়ার জন্য মারবে না বাঁচার জন্য? আচ্ছা আসছি ক্লিয়ার? তা এই ছিল, এটা কি? এটা রামা শিবা নয়, এটা কি? এটা হচ্ছে after Shiva came Kenyapithegus. Come on, Kenyapithegus. The fossils from Kenya. চল একটু না স্টার্ট করি প্রথম থেকে। Propleopithecus, Egyptopithecus, Proconsul, Dryopithecus, Ramapithecus, না ওদিকে তো হবে না। শিবাপিথেকাসের পরে কেনিয়াপিথেকাস, ফসিলস ফ্রম কেনিয়া। আচ্ছা এটা দেখিনি, তার আগে টুয়াং বেবি 5 to 6 year old, মাথা রাখবি। টুয়াং বাচ্চা ছিল, ঠিক? ওই বাচ্চার ফসিলস পাওয়া গেছে। কি হয়েছে? নামলো কেন? বাহ, ভেরি গুড। ট্রিতে কম্পিটিশন ছিল, প্রবলেমই হলো। ট্রিতে আরো বেশি ওদের ফাইট হচ্ছিল, কম্পিটিশন হচ্ছিল। কেন জায়গা চেঞ্জ করবে? ট্রি থেকে নামবে কেন? আচ্ছা ট্রিতে থাকলে ওদের, তোরা দেখলি না অনেক হার্ড, অনেক জগুলো ছিল না, মোলার টিথ ছিল না? কি খেত রে? কি খাওয়ার জন্য ওদের লাগতো? নাটস, শক্ত নাট। কিরে, ওরা তো আর ক্যানাইন দিয়ে
ক্যানটা খুব বেশি আমরা কিন্তু দেখিনি প্রজেক্টেড, বাট কয়েকজনে দেখেছি, কিন্তু ওটা কি জন্যে? ওটা ভয়ের জন্যে। কিন্তু ওরা ওই কোনো খাবার ওইভাবে খেত না, যেটা কিনা কার্নিভোরস। সো বেসিক্যালি দেবে হার্বিভোরস অ্যান্ড দেয়ার ট্রি ডুয়েলার্স। এখন যখন নিচে নেমে আসলো, নিচে নেমে কার সাথে ফাইট হলো? উইথ আদার কার্নিভোরস, আদার হার্বিভোরস, খাওয়ার জন্যে। চলে স্যার আরেকটা রিজন হতে পারে, আমরা দেখছি প্রথম থেকে ওদের যে বডি স্ট্রাকচারটা বড় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো ব্রাঞ্চে থাকাটাও একটা প্রবলেমেটিক, মানে ভেঙে যেতে পারে। হ্যাঁ ভেঙে যেতে পারে, একদম একদম ঠিক 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 ঠিক। অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, আফ্রিকানাস। তার আগে হ্যাঁ হিউম্যান এপ, একে বলা হয় অস্ট্রালোপিথেকাস, বলা হয় হিউম্যান এপ। ফার্স্ট হিউম্যান এপ মানে হিউম্যান আর এপের কম্বিনেশন, হিউম্যান এপ কম্বিনেশন প্রথম বলা হয় কাকে? অস্ট্রালোপিথেকাসকে। হ্যাভিং সাম ফিচার্স অফ হিউম্যান, সাম ফিচার্স অফ এপ। এপের কিছু ক্যারেক্টার থাকবে আর হিউম্যানের কিছু ক্যারেক্টার থাকবে। ক্লিয়ার এদের? চল একটু দেখে নে অস্ট্রালোপিথেকাসকে দেখতে কেমন। আর টোয়াং বেবি 5 to 6 years old, ওদের একটা ফিগার দেখাচ্ছি তোকে, দেখ। ওকে, না না, এটা এটা হচ্ছে ওদের স্কাল। ফাইন, দেখ টুকরোগুলো দেখ এরকম ভাবে জোড়া, হ্যাঁ এগুলো তো ভেঙে ভেঙে এত বছর আগে। ফাইন, এটা ছিল, দেখ এই দাঁতগুলো দেখ, বুঝতে পেরেছিস? পুরো জয় কি বলবো এটাকে? থেকোডন্ট, থেকোডন্ট। জয়ের মধ্যে পুরো টিথটা রয়েছে। রিমেম্বার হোয়াট ইজ থেকোডন্ট? when the teeth remains inside the socket, when the teeth remains inside the socket we call it থেকোডন্ট। ওকে, আচ্ছা কি সুন্দর রিচ দেখ, অরবিটাল রিচ দেখ। ফাইন, এটা অনেক প্রোট্রুডেড, অনেক প্রোট্রুডেড না, এইটা 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 প্রোকনসুলের আর্টটা টাইপ, এটা প্রোকনসুলের আর্টটা পাইট, আর্ট পাইট। ফাইন, টিথগুলো দেখ, টিথগুলো দেখ সকেটের মধ্যে ঢুকানো। দিস ইজ আইদার ম্যাক্সিলা ওপরের বা ম্যান্ডিবল নিচের। ফাইন, এই দেখ এটা ম্যাক্সিলা। হোয়াট ইজ দিস? আপার জ, আপার জ এটা ম্যাক্সিলা সাইড। এই দেখ দাঁতগুলো ঢুকানো রয়েছে। এই দেখ এটা ফ্রন্ট ভিউ, দাঁতগুলো ঢুকানো রয়েছে। ক্লিয়ার? কিছু বুঝতে পারছিস? দেখে একটু চাইনিজ চাইনিজ মনে হচ্ছে। মাইন্ড ইউ, উই আর টকিং অ্যাবাউট টোয়াং বেবি, উই আর টকিং অ্যাবাউট টোয়াং বেবি। যদিও আমরা এর পরেও একটা চাইনিজ পাবো পেকিং ম্যানে, পেকিং ম্যান, চায়না পেকিং ম্যান। ক্লিয়ার? দেখ দেখ এখানে, দেখ এখানে, দেখ পুরো টাচ করছে না? কি রে, এদের প্রমোশন হয়েছে, বেটার অ্যাডাপ্টেড নাও। ওকে, লোয়ার জ আছে, মাথাটা দেখ অতটা বাইরে প্রোট্রুশন নেই। ক্লিয়ার? অরবাইটাল, এই দেখ হোয়াট ইজ দিস? রিচটা অতটা প্রমিনেন্ট নয়, রিচ ইজ নট দ্যাট প্রমিনেন্ট, বাট দিস ইজ জাইগোমেটিক বোন, দিস ইজ জাইগোমেটিক আর্চ। কি রে এটাকে? জাইগোমেটিক আর্চ। দিস ওয়ান ইজ হোয়াট? ম্যাক্সিলা, দিস ইজ দ্য ম্যান্ডিবল। ক্লিয়ার? দিস ইজ অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস, অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। একটু কি বললাম? অস্ট্রালোপিথেকাসকে কি বললাম আমরা? এপ হিউম্যান অ্যানসেস্টার্স, এপ হিউম্যান। দেখ দেখে দূর থেকে ফট করে কি মনে হবে? বেশি কি মনে হচ্ছে? মানুষ। হিউম্যান, হিউম্যান অ্যাপিয়ারেন্সেস। স্ট্রাকচারটা দেখ, স্ট্রাকচারটা দেখ, বাইপেডাল লোকোমোশন, বাইপেডাল লোকোমোশন। এটা দেখ মুখের, अगेन সব থেকে প্রমিনেন্সি কোনটা? এইটা, এটা টাচ করছে এক জায়গায়, এখনো কিছুটা slanting, prognathous skull with a prominent ridge. brain capacity কি মনে হচ্ছে? খুব বেশি হবে, কম হবে? কম হবে। একটা জিনিস যেটা পেলি সেটা হচ্ছে যে অক্সিপিটাল বোনটা খুব বেশি প্রোট্রুডেড বাইরের দিকে নয়। ক্লিয়ার? স্পাইনটা স্ট্রেট হয়েছে, স্পাইনটা স্ট্রেট হয়েছে। কি রে? স্পাইনটা স্ট্রেট হয়েছে। ওকে, অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস সেলফি। আচ্ছা ঠিক আছে, সেলফি। তুই দেখো ফোরহেডটা, ফোরহেডটা একটু স্ল্যান্টিং না রে? আমাদের আমাদের ফোরহেডটা দেখ এখনো স্ট্রেট, এটা স্ল্যান্টিং এখনো ফোরহেডটা। এটা দেখ প্রমিনেন্ট আবার রিজ, নোজের ব্যাপারটা দেখ। ফাইন, দিস ইজ, আচ্ছা ইয়ারটা একটু প্রমিনেন্ট হচ্ছে, আগে ইয়ারটাও তো প্রমিনেন্ট ছিল না, নাও ইয়ার ইজ গেটিং মাচ মোর প্রমিনেন্ট। ক্লিয়ার? ওকে, চলো স্যার কেমন আছেন? কেটা সিদ্ধার্থ, অনেক ভালো বাবা, অনেক ভালো আছি। চলো সিদ্ধার্থ, চলো এটা হলো
না, এটা এত দূর যাবো না। এটা একদম চলে এসছে আমাদের, জাস্ট মনে হচ্ছে যে আমাদের বাড়ির পাশে কেউ একজন। এইটা যাবো না এখন, চলে এখানে থাক। ইয়েস, একটু দেখে নে। সো অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস। এরপরে কাল আসলো হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস, হোমো মিন্স হোয়াট? হিউম্যান লাইক। হোমো মিন্স হোয়াট? হিউম্যান লাইক। সো হিউম্যান লাইক। হোমো হ্যাবিলিস, প্রথমবার হোমো টার্মটা পেলাম আমরা, এর আগের টার্মটা পাইনি, তাই তো? এতক্ষণ কিসে ছিলাম? পিথেকাসে ছিলাম। আরে পিথেকাসে ছিলাম, এখন হোমোতে আসলো। ফার্স্ট হোমো। ওকে, চল। স্টোন টুল ম্যান অর হ্যান্ডিম্যান। হ্যান্ডি, স্টোন টুল, হ্যান্ডিম্যান, টুল মেকিং। কি জন্যে? টুল দিয়ে কি করবে? ওয়েপন্স, ওয়েপন্স। কার থেকে বাঁচার জন্য? হান্টিং। আর বাঁচবে? বাঁচার জন্য। সো সি 600 সিসি ছিল ইন কেস অফ অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। দেখ, সিসি অফ দ্য ব্রেন, ক্যাল ক্যাপাসিটি। হোমো হ্যাবিলিসের কত হয়েছে? 750। ব্রেনের ইউটিলাইজেশন বাড়ছে অ্যান্ড দে আর রিয়েলি using their brain to make what? The first human-like ancestors who made fire. Homo habilis. Homo habilis. First tool man, Homo habilis. বুঝলাম তো? হোমো হ্যাবিলিসকে দেখলাম আমরা। এবার চলে আসবো হোমো ইরেক্টাসে। হোমো ইরেক্টাস 3 রকমের: জাভা ম্যান, পেকিং ম্যান অ্যান্ড হিডেলবার্গ ম্যান। জাভা মানে ইন্দোনেশিয়া, দেখবো খুব স্টাউট ফিগার, দেখবো ইন্দোনেশিয়ার জাভা ম্যান। পেকিং ম্যান মানে চায়না, অ্যান্ড হিডেলবার্গ ম্যান জার্মানি। জার্মানিগুলো তুই দেখলেই বুঝতে পারবি, আজকেও জার্মানির কোনো খেলা যদি হয়, ফুটবল ম্যাচ উইথ এনি অফ দ্য টিম, তোর মনে হবে ওরা নর্মাল 5 feet 10 inches তলায় কাউকে দেখতে পারবি না। জার্মানি হেডে পাওয়া ওদের সাথে খুব টাফ। বল শুধু গগনে চলে, হেডে চলে। বল পায়ে পাওয়াটা খুব টাফ ওদের জন্য, বুঝলাম না? সো জাভা, ইয়েস, ফাইন। জাভা ম্যান, পেকিং ম্যান অ্যান্ড হিডেলবার্গ ম্যান। বাবা মনে থাকবে। হোমো ইরেক্টাস, দেখ হোমো ইরেক্টাসের 952,050 সিসি, অনেক বেড়ে গেছে হোমো ইরেক্টাস। ইরেক্টাস মানে কি? ইরেক্ট পশ্চার, ইরেক্ট পশ্চার। তার মানে এখন আর বেঁকে নেই, ইরেক্ট পশ্চার হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, একটু দেখে নে এদেরকে। তাহলে 3 জনকে দেখাবো। কে কে? জাভা, পেকিং, হিডেলবার্গ। জাভা, পেকিং, হিডেলবার্গ। স্টোন টুল ম্যান, হোমো হ্যাবিলিস। হেয়ার্স কমেছে দেখেছিস বডি থেকে? হেয়ার্স কমেছে। দুটো পায়ের, দিস ইজ হ্যালাক্স। গ্রেটার টো ইজ কল্ড হ্যালাক্স। আর হাতের থামটা কি বলা হয়? পোলেক্স। আর আমাদের কেমন থাম আছে? এই থামটাকে আমি অন্য কোনো আঙুল থেকে টাচ করতে পারছি। অপোজেবল থাম। কি বলা হয়? অপোজেবল থাম। হোল্ডিং হবে না জীবনে। বাসে উঠেছিস, এরকম আছে, এই আঙুলটা নেই। থাকতে পারবি তো? গ্রিপটা করা থেকে এই আঙুলের জন্য। সো থিঙ্ক অ্যাবাউট ইট। এইটা কিন্তু খুব সুন্দর প্রভিডেন্ট হয়েছে ইন কেস অফ হোমো হ্যাবিলিস। দেখ, ব্রেনের ক্যাপাসিটি বেড়েছে কত? হোমো হ্যাবিলিসের কত? 750 সিসি। 750। হোমো ইরেক্টাসের 950 থেকে 1050। হেয়ার্স কমেছে, আঙুলগুলো দেখ। ক্লিয়ার? দিস ইজ হোমো হ্যাবিলিস, হ্যান্ডিম্যান। বাচ্চাকে করে নিয়েছে, দেখ এটা একটা ফিমেল, ফাইন। বাট সবচেয়ে বড় ম্যামালিয়ান ক্যাটার মানে ক্লোজ টু দ্য হার্ট। ক্লোজ টু দ্য হার্ট, বুকের কাছে রাখা, মানে একটা ম্যাটার, ফিলিংসটা স্টার্ট হবে। আচ্ছা আসিস, দেখ এইবার এই না, এটা এখনই দেখাবো। আচ্ছা দেখে নে, দেখ তো কিছু বুঝতে পারছিস? একটু বুঝতে পারছিস? এটা হচ্ছে সেলফির সময় খুব বেশি করে হাসছে। ফাইন, ক্লিয়ার? আচ্ছা দেখ, এটা কি? অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। কি বলা আগে? দে আর কল্ড অ্যাজ ape human combinations, connecting link. এই দেখ প্রোট্রুশন, দেখ লোয়ার জ, আপার জ। এটা কি? জাইগোমেটিক বোন, অরবিটাল রিজ। হোমো ইরেক্টাস অরবিটাল রিজ স্ট্রেট হচ্ছে, দেখ এই দেখ নাকটা, এই ডিফারেন্স দেখ। এর ম্যাসিভ, এর অতটাও ম্যাসিভ নয়। এইটা দেখ পেছন দিকে টানা, এক নিচের দিকে নামছে। কি রে? হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস
হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস এর পরেরটা আসছি, আর হোমো স্যাপিয়েন্স হচ্ছে আজকের কি রে? হোমো স্যাপিয়েন্স কি রে? দেখ দাঁতগুলো, এই দেখ অবাটাল দিজ, এই দেখ এই অবাটাল দিজের উপরে মাংস থাকে বলে দেখতে ভালো লাগে কি রে? হ্যাঁ না, এখানে মাংস আছে বলে দেখ সেবাজের এক্সপ্রেশনস। সো থিঙ্ক অ্যাবাউট ইট, এর এক্সপ্রেশনস সব এক্সপ্রেশনস এক, ওর সব এক্সপ্রেশনস এক। ক্লিয়ার? কেন কি? ডিউ টু হোয়াট? ডিউ টু হোয়াট? জ্যাগম্যাটিক বোন। বোঝা যাচ্ছে না এটা ওদের নেই, দেখ বোঝা যাচ্ছে না। সো বিউটি বোন, এরা বিউটি বোন চলে আসলো। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দিস ইজ নিয়ান্ডারথ্যালেন্সিস। নিয়ান্ডারথ্যালেন্সিস এরা ম্যাসিভ স্ট্রাকচারের, এদের ইভেন ব্রেন ক্যাপাসিটি আমাদের থেকে বেশি ছিল, ব্রেন ক্যাপাসিটি আমাদের থেকে বেশি ছিল। 1650 সিসি, 1650 সিসি, আমাদের আসলো 1550 সিসি। আচ্ছা এই দেখ একদম প্রমিনেন্ট, এটা যদিও কার, এটা কি, এটা কার মনে হচ্ছে? এটা কার মনে হচ্ছে? মনে হচ্ছে আমাদের মডার্ন ম্যানের, হোমো স্যাপিয়েন্স মনে হচ্ছে কি? এরকম কি বেরিয়ে থাকে পিছন দিকে এতটা বেশি? কিরে রিজ দেখ, ফোরহেড দেখ কিছুটা স্ল্যান্ডিং, ভেরি গুড, ইনক্লাইন্ড। আচ্ছা এটা দেখ, এই যে ব্রেন, ছোট ব্রেন, ভেরি গুড, ছোট ব্রেন, ঠিক বলেছিস। ক্লিয়ার? এই হচ্ছে কি মনে হয় এটা? কি মনে হয় এটা? তিনটে কথা বলছি। হোমো ইরেক্টাস, উই আর নাও ইনটু হোমো ইরেক্টাস। এত দেখানো যাবে না, এত এত ভালোভাবে দেখা যাবে না। ওকে, এই ঠোঁটটা একটু বেঁকে গেছে, ঠিক আছে, ও ভেঙাচ্ছে। বাবা এটা কারা? থিঙ্ক অ্যাবাউট হোমো ইরেক্টাস। তিনটে বলেছিলাম, জাভা, পেকিং, হিডেলবার্গ। কি মনে হচ্ছে কে? জাভা, ইন্দোনেশিয়া। ক্লিয়ার? ইন্দোনেশিয়া। দেখ হিউম্যান লাইক অ্যাপিয়ারেন্স, দেখ কি সুন্দর, দেখ রিস তৈরি হয়েছে, দেখ এটা কিন্তু এখনো মুখটা, এই ভাঁজটা কেন হয়েছে? দাদা এই ভাঁজটা এসছে কেন? প্রমিনেন্ট, নিচের দিকে নেই, একটু বেরিয়ে আছে, অল্পটুকু বেরিয়ে আছে। কিরে এরকম হলে এই ভাঁজটা পেতি না। ওয়াই ইউ আর গেটিং দিস? যখন রামায়ণে হনুমানকে বাড়ানো হয়, ওর মুখটা বাড়ানো হয়, কি করে? এখানে লাগায় না কিছু, বুঝেছিস না? সো থিঙ্ক অ্যাবাউট ইট। কি মনে হচ্ছে এদেরকে দেখে? পুরো ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি। হ্যাঁ ট্যাটু করেছে, আচ্ছা ট্যাটু করেছে, ঠিক আছে বাবা। এরা হ্যাঁ বাবা, এরা কারা? এরা ওরা হোমো ইরেক্টাস। দেখ স্ট্রেট বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখ। হ্যাঁ হোমো ইরেক্টাস। শুধু একটা জিনিস দেখতে পাচ্ছিস? এই দাঁড়া এক সেকেন্ড, আপার লিপ আর লোয়ার লিপের বাবা বুঝতে পারছিস? আগেন প্রোট্রুডেড, ইয়েস। না দিস ইজ নট হোমো, দিস ইজ অ্যাবাউট ইরেক্টাস। কিন্তু আমরা এখান থেকে কিছু বের করতে পারি। আমি তিনটের মধ্যে অপশন বলছি, বল এটা কি হতে পারে? একটা জাভা, একটা পেকিং, আর একটা হিডেলবার্গ। কি হচ্ছে দেখে? পেকিং মানে চায়না। এবার চায়নার একটা ফেস বসিয়ে দিয়ে সাথে, দেখ মিলছে? থিঙ্ক অ্যাবাউট আ চাইনিজ পারসন অ্যান্ড একে দেখ, পেয়েছিস এটা? আমাদের রায়ান আছে না? রায়ান, হ্যাঁ রায়ান। ক্লিয়ার? কি রে বুঝলাম? রায়ান ট্যাং, ইয়েস। সো this is the skull of Peking man, China, Peking man, China. একে কি মনে হচ্ছে? স্টাউট ফিগার, না মনে হচ্ছে না, না মনে হচ্ছে না। ওকে বাবা এটা মনে হচ্ছে না, দিস ইজ নট লুকিং লাইক দ্যাট। না এ হচ্ছে স্ট্রং এন্ড স্টাউট ফিগার। কাম অন, জার্মান, হিডেলবার্গ ম্যান। ওরকমই, দ্যাট ওয়াজ ইট। এর আগে তুই কি দেখেছিলি? ক্যান ইউ সি দ্য নোস্ট্রিলস? নো, আগে নোস্ট্রিলস কেমন ছিল? বেরোনো ছিল উপরের দিকে, প্রোট্রুডেড এইরকম, তাই না? দেখ নিচের দিকে নামলো, দেখতে ভালো লাগছে এটা? এটা দেখতে ভালো লাগছে না? আগে থেকে দেখতে ভালো লাগছে না? গুড। সো দিস ইজ হিডেলবার্গ ম্যান, জার্মানি।
Stout figure of a Heidelberg man. দেখ দিস ইজ দ্য স্কাল অফ আ Heidelberg man. কি বুঝতে পারছিস এখান থেকে Heidelberg man-এর? Heidelberg man-এর দেখ এই দেখ, হ্যাঁ, ম্যাসিভ জ, এই দেখ লোয়ার জ ম্যাসিভ, ফাইন। এই দেখ এইখানটা দেখ, এই দেখেন প্রোট্রুডেড, এই জন্য ঠোঁটটা কেমন ছিল, এরকম ছিল না? কি রে, বুঝলাম না এটা বেরোনো। So this is in case of the skull of Heidelberg man, skull of Heidelberg man, Germany. আমাকে একটু বোনগুলো বলতো, মনে আছে? ক্লাস 11-এ পড়েছিলাম বোনস, স্কাল বোনস গুলো মনে আছে? স্কাল বোনস এটা কি? ফ্রন্টাল, these two temporal, পেছনে parietal, occipital, mandible, maxilla, ethmoid and sphenoid, বল, tell me. And the Homo erectus options: Java, Peking, Heidelberg. যেমন দেখ না তুই, যেমন this is Heidelberg. বাবারে কেডা, নো আগের না, ইন্দোনেশিয়া, জাভা চলে। নিয়ান্ডারথাল ম্যানের আর হিউম্যান, একটু নিয়ান্ডারথাল ম্যানকে দেখাই, ক্রোম্যাগনন ম্যান, নিয়ান্ডারথাল ম্যানকে দেখাই একটুখানি। নিয়ান্ডারথাল ম্যান ম্যাসিভ স্ট্রাকচার, এদের ম্যাসিভ স্ট্রাকচার, একটু দেখ তো নিয়ান্ডারথাল ম্যানের সাথে হিউম্যান। সো আফটার, আচ্ছা একটু দেখিনি ওটা, হ্যাঁ একটু দেখে নে একটুখানি। তাহলে হোমো ইরেক্টাস 3 রকমের, জাভা, পেকিং, হেডেলবার্গ ম্যান, এদের ব্রেন ক্যাপাসিটি 950 to 100,050। Now this is Neanderthal man then, Homo erectus neanderthalensis, Homo erectus neanderthalensis, but they are called as Neanderthal man. Neanderthal man mainly Neanderthal valley তে পাওয়া গেছিল, Neanderthal valley, ক্লিয়ার? নাও এবার Neanderthal valley কোথায়? এটা মেনলি জার্মানিতে। এদের মেন কাজ কি ছিল? Neanderthal ম্যানের মেন কাজ ছিল দেখ, আচ্ছা আমরা একটা জিনিস ভুলে গেলাম, টোয়াং বেবি, এই যে 5 থেকে 6 বছরের একটা পাওয়া গেছিল অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসে। ফর দ্য ফার্স্ট টাইম দে হ্যাড গট সাম আর্টিকুলেটেড স্পিচ, নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? তার মানে কোনো একটা স্পিচ তৈরি হয়েছিল, ওরা ল্যাঙ্গুয়েজ জানতো না, কোনো একটা আওয়াজ দিয়ে কোনো জিনিস, কারণ কি ওরা হান্ট করতো, কারণ কি ওদের বেঁচে থাকার জন্য হান্ট করতে হবে, ছোটো র্যাবিট মারতে হবে, ছোটো অর্গানিজম মারতে হবে, মেরে আগুন তৈরি করেছিল। কী জন্য বেসিক্যালি আগুনটা কী জন্য তৈরি করেছিল ওরা? রান্না করার জন্য না বাঁচার জন্যে? লাইটের জন্যে। অনেক প্রিডেটার আগুন থাকলে কাছে আসবে না, ফাইন। ইভেন ওরা আগুন দিয়ে বুঝতে পারলো যে এটাকে পুড়িয়ে খাওয়া যেতে পারে, কোনো ছোটো অর্গানিজমকে পুড়িয়ে খাওয়া যেতে পারে, ফাইন। আচ্ছা, তারপরে তো গ্রুপ হান্টিং স্টার্ট হলো। গ্রুপ হান্টারের মধ্যে সবার থেকে কাজ করেছে নিয়ান্ডারথাল ম্যান। এটা ম্যাসিভ সাইজের ছিল। এবার ওরা গ্রুপ হান্টিং করতো ফর দ্য ফার্স্ট টাইম। এরা নিজেদের লাভড ওয়ান্স দিয়ে মারা যাওয়ার পর বারিড করতো। দে ইউজ টু বারি হান্টিং ইন গ্রুপ, ফাইন। আর ওরা বারি করতো নিজেদের লাভড ওয়ান্সকে মারা গেলে। তার আগে অব্দি কি ছিল? মারা গেল, ওদের ফেলে দিত, অন্য কোনো ওদের সামনে অন্য কোনো অর্গানিজম আসতো, ওদেরকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলতো, ক্লিয়ার? বাট নিয়ান্ডারথাল ম্যানের পর নিয়ান্ডারথাল ম্যান যাতে দেখ 6 feet, এটা এভারেজ হাইট, ম্যাসিভ স্ট্রাকচার, 6 feet এভারেজ স্ট্রাকচার। কারণ কি, উই আর টকিং অ্যাবাউট হোয়াট? জার্মানি, নিয়ান্ডারথাল ভ্যালি, হাইলি মাস্কুলার। কয় পাওয়া গেছে? মাত্র 80,000 to 40,000 years ago, having the brain capacity of 1350 cc। কত ফাহিম? 1350 cc, মাত্র কত? 80,000 to 40,000 years ago। নিয়ান্ডারথাল ম্যান, ক্রো-ম্যাগনন ম্যানের একটু বেশি ছিল, 150 cc। ক্রো-ম্যাগনন ম্যানের পরে কারা আসলো? নিয়ান্ডারথাল ম্যানের পরে ক্রো-ম্যাগনন ম্যান, দ্যাট ইজ হোমো স্যাপিয়েন্স ফসিলিস।
হোমো সাপিয়েন্স ফ্রান্সে পাওয়া গেছে ক্রোম্যাগনন ম্যানকে, মেনলি পাওয়া গেছে কোথায়? ফ্রান্সে। অ্যান্ড 40,000 থেকে 40,000 years to 10,000 years ago we have found them. And they for the first time they made what? Cave painting. ওরা যা কিছু করতো ইভেন্ট ওরা কেভে পেন্ট করে রেখে দিত। ওদের ব্রেনটা এতটাই ডেভেলপ হয়েছিল যে ওরা না স্বপ্ন দেখতো। বিকজ আমাদের স্বপ্নটা দুটো থাকে আসে, ফার্স্ট হচ্ছে একটা কনসিয়াস মাইন্ড যেটা তোরা শুনছিস এখন, আর সাবকনসিয়াস মাইন্ড যেটা এখন অতটা অ্যাক্টিভ নয়। ঘুমোতে গেলে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন ওরা দেখতো যে ওরা শুয়ে আছে কিন্তু ওরা অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে, কোনো ভ্যালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন ভাবতো আরে পরে যখন দেজাভু হতো বলতে আমি যেটা দেখেছি, বললাম না হ্যাঁ যেটা আগে হয়ে গেছে সেটা এখন। সো they were Cro-Magnon man, brain capacity অনেক বেড়ে গেল, and they whatever they are going to they used to paint that in their caves. তো ওখানে দেখা গেছে ওই কেভে মেনলি পাওয়া গেছে কি ওই সব স্কিলস, কী করে ওরা অনেক 4-5 জন মিলে বা 10 জন 12 জন মিলে একটা হান্ট করছে ওর থেকে অনেক বড় একটা অর্গানিজমকে। হোমো সাপিয়েন্স মডার্ন ম্যান 10,000 বছর থেকে টিল ডেট ক্যানাল ক্যাপাসিটি কত? 40-50 সিসি 1550 সিসি। একটু দেখি তো আর কোনো ফিগার আছে কিনা। তাহলে একটু দেখ ক্যানাল ফিচার্স অফ মডার্ন ম্যান অ্যান্ড নিউথাল ম্যান। ফোরহেড ব্রো রিজ, এ দেখ ব্রো রিজ, আইব্রো রিজ এখানে প্রমিনেন্ট, এখানে কিন্তু প্রমিনেন্ট নেই মডার্ন ম্যানে। চিনটা দেখ, এখানে চিনটা দেখ একটু নিচের দিকে, এটা চিনটা সোজা হয়ে গেছে দেখ। ফাইন। চিক বোন অ্যাঙ্গুলেশন, হোয়াট ইজ চিক বোন? জাইগোম্যাটিক বোন। ফাইন, জাইগোম্যাটিক বোন ক্লিয়ার। এটা দেখ তো, এখানে দেখ স্ট্রেট নামছে, এটা অক্সিপিটাল, এটা কি প্যারাইটাল, টেম্পোরাল, ফ্রন্টাল। কোথায় বান না অনেকটা প্রোট্রুডেড, দেখ ওটা অনেকটা বেরিয়ে আসছে। চিকবোন অ্যাঙ্গুলেশন, অক্সিপিটাল কন্ট্রোল, এটা অক্সিপিটাল কন্ট্রোল, দেখ অনেকটা বেরিয়ে আছে অক্সিপিটাল সাইড, এটা অক্সিপিটাল দেখ ভদ্রস্ত। Cro-Magnon man দেখ, রিয়েল হান্টার্স দেখ, রিয়েল হান্টার্স দেখ কি সুন্দর দেখতে লাগছে। স্ট্রেট স্পিয়ার হেড উডেন কোনো স্ট্রাকচার দিয়ে পাথর কেটে টুল মেকিং করে ওটা লাগিয়ে রাখা সামনে স্পিয়ার হেড করে টু কিল এনি অর্গানিজম। ক্লিয়ার? অ্যান্ড দিস ইজ হিউম্যান স্কাল মডার্ন ম্যান। এই দেখ নিয়ান্ডারথাল ম্যান অক্সিপিটাল বান বলেছে, নো অক্সিপিটাল বান মানে এক্সট্রা পার্ট, শর্ট আর রাউন্ড, এটা রাউন্ড না অনেকটা রাউন্ড, এটা দেখ লং ফ্ল্যাট ব্রেন কেস অনেকটা ওয়াইড নিয়ান্ডারথাল ম্যান। ঠিক আছে? প্রমিনেন্ট ব্রো রিজ দেখ, স্লাইড ব্রো রিজ, প্রমিনেন্ট হলেই দেখতে খারাপ লাগবে, হনুমান বেশি লাগবে মানুষ থেকে। ক্লিয়ার? ফ্ল্যাটার ফেস, প্রোট্রুডিং ফেস, এখন অল্পটুকু প্রোট্রুডিং, রিসেডিং জ, এই লোয়ার জটা একটু রিসেডিং। দেখ চিনটা বেরিয়েছে কি সুন্দর, দেখ চিনটা বেরিয়েছে দেখতে স্ট্রেট। অর্থগন্যাথাস্কাল, কিরে অর্থগন্যাথাস্কাল। ইভলিউশন অফ দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স, কিরে এটা কর্টেক্স তো? প্রিফ্রন্টাল কর্টেক্স কোথায় আছে? কোথায় পেয়েছি আমরা? সেরিব্রামের মধ্যে। ইফ ইউ রিমেম্বার ক্লাস 11-এর নার্ভাস সিস্টেমে, ক্লাস 11-এর নার্ভাস সিস্টেমের মধ্যে we have studied about prefrontal cortex. Prefrontal cortex এ কি করি আমরা? What we do about by the help of prefrontal cortex? Memory, your activity, your movements of the all the voluntary movements. Prefrontal speech, prefrontal cortex. আচ্ছা গেল দেখ Australopithecus robustus, Homo erectus দেখ স্ল্যান্ট আস্তে আস্তে কমছে, এটা স্ট্রেট হচ্ছে, হোমো স্যাপিয়েন্স স্ট্রেট হয়ে গেল। ক্লিয়ার? ইভলিউশন অফ প্রিফ্রন্টাল কর্টেক্স, আই থিঙ্ক দ্যাটস অল। সো একটু আমাদেরকে দেখতে হবে ফ্রম ইয়োর বুক হোয়াট NCERT ইজ গোয়িং টু টেল আস অ্যাবাউট। বল ফেলো। একটা রিভলিউশন যখন হচ্ছিল তখন মানে সাপোজ ক্রোম্যাগনন থেকে তোমার নেক্সট যে ইভলিউশনটা হচ্ছে তাহলে ওদের যে পপুলেশনটা আউট অফ নোওয়্যার কি মানে ওটা ইভলভ করতো বাই টাইম বা ওরা এক্সটিংক্ট করে যেত, মানে শেষ হয়ে যেত? আগেন কি বলছিস? না দাঁড়া, কি হচ্ছে বল, আগে বল।
আই মিন কি সাপোজ একটা তোমার জেনারেশন থেকে যেটা চেঞ্জ হচ্ছে এভলিউশন যেটা হচ্ছে ওটা কি টাইম উইথ দ্য পাসিং টাইম ওদের স্লাইড চেঞ্জেস হচ্ছিল নাকি কিছু লোকজন মরে যাচ্ছিল এন্ড দেন এরকম কিছু হচ্ছিল? ওকে, যদি চেঞ্জটা সাপোর্ট না করে নেচার যদি ওই চেঞ্জটাকে সাপোর্ট না করে তাহলে ওইটা ক্যারি ফরওয়ার্ড হতো না। তাহলে ওই এনভায়রনমেন্টে যে এনভায়রনমেন্টে ওরা ছিল সেই এনভায়রনমেন্টে ওদের বাঁচার জন্য এজ থাকতো না, তাহলে ওটাকে চুজ করতো না নেক্সট জেনারেশনে। যে চেঞ্জটা আসতো অ্যান্ড উইচ ইউজ টু হেল্প দেম ডিউরিং দ্যাট পয়েন্ট অফ টাইম টু সার্ভাইভ, সেই চেঞ্জগুলো চলে এসেছিল। বুঝলাম না অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ ম্যান একটু দেখ। অ্যান্ড তুই যে প্রশ্নটা করছিস দ্যাট ইজ অল অ্যাবাউট ইভলিউশনের নিয়মটাই কি? এভরি চেঞ্জ হ্যাজ টু বি সিলেক্টেড বাই নেচার। এভরি চেঞ্জ হ্যাজ টু বি সিলেক্টেড বাই নেচার হ্যাজ টু গিভ চেক ওকে। হ্যাঁ 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 আমাদের তারপর ডিক্রিজ হয়ে গেল, হ্যাঁ কি ওদের কি ওরা কি এক্সটেন্ড করে গেল এন্ড দেন আমরা 70,000 to 80,000 ইয়ার্সের মধ্যে অনেক কিছু চেঞ্জ এসছে। তারপরে আমরা মাত্র 10,000 বছর ধরে আছি এরকম দেখতে, মাত্র 10,000 ইয়ার্স। তাও 10,000 ইয়ার্সের কথা আমি বলবো না, কারণ 10,000 ইয়ার্সের আগে অনেক কিছু হয়ে গেছে। 10,000 ইয়ার্সের আগে ছোট্ট করে 400 বছর আগের কথা তোরা ভাবনা, 400 ইয়ার্স বা 300 ইয়ার্স। ফাইন, দ্য সোর্ড অফ সাম অফ দ্য রাজা মহারাজা, 16 কেজি 16 কেজি ওরা হাতে নিয়ে ওটাকে ম্যানু অফ করতো। কত রকমের স্ট্রেংথ, কী রকমের স্ট্রেংথ থাকলে, মাস্কুলার স্ট্রেংথ থাকলে ওরকম করা যায়। 400 ইয়ার্সে চলে যায় এটা, মাত্র 400 ইয়ার্সের মধ্যে এই চেঞ্জটা হয়ে গেছে। আজকে মাস্কুলেচার নেই, মাসলসও নিজেকে মাসলস বলতে লজ্জা পায়। সো there are changes because you are not using your muscle power, you are using what? AI. No. Origin and evolution of man. About 15 কিছু বছর পরে তো এটা হতে পারে কি মানে আর ফাংশন করা বন্ধ, দরকার নেই, থাকবে না হয়তো তোর। হ্যাঁ, ফিঙ্গার্সের মধ্যে হয়তো 8 আঙুল বেরিয়ে গেল, যাতে কিনা ভালো হয়, ভালোভাবে। About 15 million primates called Dryopithecus. বাবা এখানে কিন্তু জাম্প করে আবার Dryopithecus চলে এসেছে। প্রপ্লিও, আচ্ছা একটু রিপিট করি, কমান। প্রপ্লিওপিথেকাস, অ্যাজিপ্টোপিথেকাস, প্রোকনসুল, ড্রায়োপিথেকাস, রামপিথেকাস, শিওপিথেকাস, কেনিয়াপিথেকাস, একজন অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, জাভা, পেকিং, হিডেলবার্গ, তারপর হোমো সাপিয়েন্স নেদারল্যান্ডসিস, ক্রো-ম্যাগনান ম্যান, হোমো সাপিয়েন্স। They were hairy and walked like gorillas and chimpanzee. আচ্ছা, আমাদের ক্লোজেস্ট কে রে? Okay. Rampithecus was more man-like, while Dryopithecus was more like ape. এই দুজনের কম্বিনেশন নিয়ে কোনটা এসছে? Australopithecus. Okay, few fossils of man-like bones have been discovered in Ethiopia and Tanzania. These revealed hominid features. What is the meaning of hominid features? Human-like appearances, leading to the belief that about 3 to 4 million years ago, man-like primates walked in Eastern Africa. Man-like primates means again who shows menstrual cycle. They were probably not taller than 4 feet. Koto? Not taller than 4 feet, but walked upright. কার কথা বলছে জলদি? 4 feet walked upright কার কথা বলছে? R2. Dryopithecus, Australopithecus, basically Australopithecus. 2 million, 2 Maya Australopithecus probably lived in East Africa grasslands. Evidence shows that they hunted with stone weapons, but essentially ate fruit. Kire. Some of the bones among the bones discovered were different. This creature was called the first human-like being, the hominid, and was called Homo habilis. Hominid ক্যারেক্টার আসলে যার মধ্যে তাকে কি দিয়ে স্টার্ট করবো আমরা? হোমো দিয়ে। So the term Homo has come, Homo habilis. The brain capacities were between 650 to 800 cc. They probably did not eat meat. Fossils discovered in Java, Indonesia, 1891, revealed the next stage, that is Homo erectus. কোথায়? জাভাতে। Now, about 1.5 years ago, Homo erectus had a large brain around
900 সিসি। আমরা বললাম 952 1050 সিসি, তাই তো? হোমো ইরেক্টাস দেখ পুরো এটা বোঝা যাচ্ছে। প্রগন্যাথাস দেখ কতটা সাউন্ড বেরিয়ে আছে, এটা অনেকটা আছে কিন্তু তাও এই পিছনটা অক্সিটাল বান, অ্যান্ড এটা হচ্ছে হিউম্যান। এটা কারা? হ্যাঁ না বল আর কিছু, টং বেবি আর কিছু আরো এতটা হেভি কার আছে? নিয়ারডার্থাল, নিয়ারডার্থাল অক্সিটাল বান। ওকে, Homo erectus probably ate meat. Kire, Homo erectus probably ate meat. The Neanderthal man with a brain size of 1400 cc lived in Near East and Central Asia between 1 lakh to 40,000 years back. They used hides to protect their body. Yes, লজ্জাটা এসছে, বুঝেছে যে এইটা আমাকে এইভাবে এই অ্যাপ্রোচে থাকা যাবে না আমাদেরকে। আচ্ছা এটা কেন আসলো? এটা আসলো পলিগ্যামি থেকে মনোগ্যামির দিকে গেল, পলিগ্যামি থেকে একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন আসলো। এটা আমার ওয়াইফ, এটা আমার বাচ্চা, এটা একটা প্রোটেকশনে আসলো, ক্লিয়ার ফিলিংস আসলো। সো এদের নিজেকে ঢেকে রাখতে হবে, নিজেকে ঢেকে। দে ইউজ হাইডস টু পুট দ্য বডি অ্যান্ড বারিড দেয়ার ডেড। নিয়ারডার্থাল ম্যান বারিড দেয়ার ডেড, ফার্স্ট টাইম হলো। ইভেন ফ্লাওয়ার রেখে দিত, বারি করার পর ফ্লাওয়ার রাখতো। বারি করতো কেন? ওর দেখে খুব খারাপ লাগতো যে আগে কেউ ক্লোজ ওয়ান্স মারা গেলে ও বডিটা এমনি ফেলে দিত আর অন্য কার্নিভোর ওর চোখের সামনে খেত, কত খারাপ লাগবে। এই জন্য বারি করতো যাতে কিনা অন্য কার্নিভোর্স না ওটাকে ডিগ করে বের না করতে পারে। সো দে বারিড দেয়ার ডেড। হোমো স্যাপিয়েন্স অ্যারোজ ইন আফ্রিকা। Homo sapiens arose in Africa and moved across continents and developed into distinct races. During Ice Age between 75,000 to 10,000 years ago, modern Homo sapiens arose. Prehistoric cave art developed about 18,000 years ago. কত? 18,000 বছর। এটা কারা ছিল? কেভ পেন্টার্স কারা? Cro-Magnon man. Cave painters কারা? Cro-Magnon man. Just আমাদের immediate ancestors. One such cave paintings by prehistoric humans can be seen in Bhimbetka Rock Center in Bhimbetka Rock Center in Rock Shelter in Raisin district of Madhya Pradesh. Clear? খেয়াল রাখিস, নিটের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। Agriculture came around 10,000 years back. Agriculture came around 10,000 years back and human settlement started. The rest of what happened is a part of human history of growth and decline of civilization. That's all about human evolution. বল, স্টার্ট করি জলদি, ফার্স্ট একজন করে বলবি, এতজন না। Propleopithecus, Egyptopithecus, Proconsul, Brahmapithecus, Australopithecus afarensis, Brahmapithecus, Shivapithecus, দাঁড়া, Australopithecus, Kenyapithecus, Australopithecus, Homo habilis, Homo erectus, Java, Peking, Heidelberg, Neanderthalensis, Cro-Magnon man, Cro-Magnon man, Cro-Magnon man, ওটাই ফসিলিস বলেছিলাম আমরা। আর তার কেনিয়ার মিডিয়া আরেকটা ছিল না? ক্লিয়ার বাবু? দ্যাটস অল আই থিঙ্ক। এই ছিল তোর হিউম্যান ইভলিউশন উইথ দিস। আমরা আচ্ছা নেক্সট দিন বলে রাখি, উই হ্যাভ টু সলভ সাম অফ দ্য কোশ্চেন্স ফ্রম হারিউইনবার্গ। আমরা ভেবেছিলাম যে এটা এখানেই ক্লাসের মধ্যে করাবো। আমরা নেক্সট দিন হারিউইনবার্গের অনেকগুলো কোশ্চেন্স করবো, পাস্ট কোশ্চেন্স যেটা এসছে সেরকম কিছু কোশ্চেন্স করবো অন দ্য বেসিস অফ ফ্রিকোয়েন্সি। রিমেম্বার ডমিনেন্ট ওয়ান, স্মল পি। ঠিক আছে, চল আজকে এটুকু থাকবে, চল দ্যাটস অল।